এবার ছদ্মবেশ নিয়ে মোহনার বাড়িতে গিয়ে শুভলক্ষ্মী খুঁজে পেল তার আদিকে, এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই সুন্দর পর্বটিকে উপভোগ করতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে মিস গুহর কাছ থেকে যখন সমস্ত সত্যিটা জানতে পারে তখন নিজেকে আর সামলে রাখতে পারছে না শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে। মিস গুহ বলে, এক কাপ চা দিন প্লিজ, ও তো অসুস্থ হয়ে পড়ছে। এক কাপ চা নিয়ে তখন শুভলক্ষ্মীকে দেওয়ার জন্য মিস গুহ শুভলক্ষ্মীকে সামলে রাখার অনেক চেষ্টা করে, প্লিজ নিজেকে সামলে রাখুন। আর এদিকে শুভলক্ষ্মী তখন বলে ওঠে, এই কাজগুলো কে করছে বা কারা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে এরকম একটা ক্রিমিনাল আদি, সে যে আমাদের সিম্পাথি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি না বললে তো আমি জানতেই পারতাম না সে কত বড় একটা ক্রিমিনাল, আর সে যে তুফান সেটাও আমি জানতাম না। এ বলে তখন শুভলক্ষ্মী ভাবতে থাকে মোহনার কথা। আসলে মোহনার সঙ্গে ওই তুফানের অনেক মিল দেখা গিয়েছিল, আর এই কথাগুলো বারবার তখন শুভলক্ষ্মী মনে করতে থাকে। শুভলক্ষ্মী তখন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। তাহলে আমার আদি কোথায়? আমার আদিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কি করব আমরা এখন? এদিকে তখনই আবার মিস গুহ বলে উঠে, দেখুন আদির কোনো খোঁজ কিন্তু এখন আমরা পাইনি, তাই এটা নিশ্চিন্তে থাকতে পারেন। যেহেতু মোহনা আদিকে পাওয়ার জন্য এই সব কিছু করেছে, তার মানে আদিকে ওর কাছেই রেখেছে, আর আদি এখন সেফ রয়েছে, এটা আমরা নিশ্চিত হতে পারি। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আদিকে খুঁজে বের করতে পারবো। এদিকে তখনই আবার শুভলক্ষ্মী বলে ওঠে, না আমার আদিকে আমি যে করে হোক খুঁজে বের করব। ওই মোহনা আদিকে পাওয়ার জন্য কি কি করতে পারে তা কল্পনাও করতে পারবেন না আপনি। কি কি করতে পারে আমার মনে হয় আদিকে ও আটকে রেখেছে। তখনই মিস গুহ বলে ওঠে, দেখুন যাই করুন না কেন একটু ভেবেচিন্তে আমাদেরকে কাজ করতে হবে। দেখুন তুফান যেহেতু এখন আপনার বাড়িতেই রয়েছে, আদির পরিচয় সেটা আপনাকে মেনে নিতে হবে যতক্ষণ না আপনি আপনার আসল আদিকে খুঁজে বের করতে পারছেন। এদিকে তখনই আবার কান্নায় ভেঙে পড়ে শুভলক্ষ্মী। শুভলক্ষ্মীকে তখন বলে, আমরা একটা প্ল্যান সাজাবো, প্ল্যান মোতাবেক আমাকে কাজ করতে হবে। আমার আদি, আদি কোথায় তুমি? এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে। এদিকে তখনই শুভলক্ষ্মী বাড়িতে চলে আসে। শুভলক্ষ্মী বাড়িতে এসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যাবে যে অনেক চেষ্টা করে আদি সে জেলখানা নামক সে বাসা থেকে বন্দি থেকে বের হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারছে না। বারবার মনে করতে থাকে মোহনা যেহেতু এখানে নেই, আমাকে এই সুযোগে তালাটা ভেঙে এখান থেকে বের হতে হবে। তখনই দেখা যাবে মোবাইলের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল আদির ঘরের মধ্যে, সেই মোবাইলের মধ্যে ভিডিও দেখতে শুরু করে দেয় মোহনা। মোহনা তখন বলে, যাক আদি, তাহলে তুমি বারবার আমার কথাটাই তো মুখে নিচ্ছ, এটাই তো আমি চেয়েছিলাম। এদিকে আদি কোনো কিছু করতে না পেরে চিৎকার করে ওঠে, মোহনা। আর এদিকে মোহনা তার নাম শুনে তো ভীষণই খুশি হয়ে যায় এবং বলে, এটাই তো আমি চেয়েছিলাম, তুমি আমার নাম ধরে ডাকবে। যদিও একটু কষ্টে একটু রেগে তুমি আমার নামটা ডেকেছো, তবু আমি অনেক খুশি হয়েছি। জানো তো আয়ান, এই কথাটা না আমার অনেক ভালো লাগে তোমার মুখে মোহনা কথাটা। আমি চাই সারা জীবন তুমি এভাবেই আমাকে মোহনা বলে ডেকে ওঠো। অন্যদিকে সুমিত এবং শুভলক্ষ্মী দুজনে কথা বলতে থাকে, আমাদেরকে যে করেই হোক একটা প্ল্যান বের করতে হবে, ওই তুফানকে উচিত শিক্ষা দিতে হবে। সুমিতের সঙ্গে তখনই শুভলক্ষ্মী একটু প্ল্যান সাজায়, বাড়ির কেউ যেন কোনো কিছু না জানতে পারে। সুমিত, আমি তোকে স্পষ্ট করে বলে দিলাম। অন্যদিকে ঘরের মধ্যে তুফান যে মাতলামি করে, তুফান যে মদ খেয়ে এসেছে আর তখনই মেঝেতে শুয়ে পড়ে, আর শুভলক্ষ্মী সেখানে চলে আসে। শুভলক্ষ্মী অনেক ডাকার পরও যখন তুফান কোনোভাবে সারা শব্দ দিচ্ছিল না, তখনই আবার শুভলক্ষ্মী একটা বালতিতে করে অর্থাৎ একটা মগে করে পানি নিয়ে আসে। পানি নিয়ে এসে তখন তুফানের মুখে ঢেলে দেয়। তুফান তখন উঠে দেয় এবং বলে, কি করছো, কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমার মুখে এতগুলো পানি কেন দিলে? তখনই আবার শুভলক্ষ্মী বলে ওঠে, আদি তুমি তো একদম অসুস্থ হয়ে যাবে, এরকম করছো কেন, মাতলামি করছো কেন? কি দিনের পর দিন কি অবস্থা হচ্ছে তোমার? এদিকে তখনই আবার সে তুফান বলে ওঠে, আরে বাবা একটা দিনই তো করেছি, কি এমন হয়ে গিয়েছে? শুভলক্ষ্মী তখন বলে ওঠে, আমি তো জানি তুমি তুফান, কিন্তু তোমাকে আমি সব সময় ডাকতে হবে, কে তোমাকে পাঠিয়েছে সেটা আমাকে জানতেই হবে। এ বলেই তখন তুফানকে অনেক আগলে রাখার চেষ্টা করে, যাতে করে বুঝতে না পারে যে কোনোভাবেই শুভলক্ষ্মীর কাছে ধরা পড়ে গেছে তুফান। তুফান তখন শুভলক্ষ্মীর কাছে আসে। শুভলক্ষ্মী তার হাত ধরে বলে, আমি এখন থেকে সবসময় তোমার সাপোর্টে আছি আদি, তুমি যাই করবে না কেন, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে আমি আদি। এ বলে তখন আদির কাছে আসার চেষ্টা করে। এদিকে তুফান বলে, কী ব্যাপার, হঠাৎ কি এমন হয়ে গেল, আমি তো কাহিনী কিছুই বুঝতে পারছি না, এই মেয়ে এরকম কেন করছে, আমার চাল চলন কি কোনোভাবেই অস্বাভাবিক মনে হচ্ছে তার কাছে? এ বলে তখন শুভলক্ষ্মীকে বলে, আচ্ছা ঠিক আছে যাও তো, এখান থেকে যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায় এবং সেই তুফানও বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে পরের দিন শুভলক্ষ্মী চিন্তার মধ্যে পড়ে যায়, আদি কোথায় আছে, আদির তো কোনো খোঁজ পাচ্ছি না।
না। আদিকে কি কোনোভাবে মোহনা আটকে রেখেছে? আমার তো তাই মনে হচ্ছে। মোহনা আদিকে পাওয়ার জন্য কি এমন করতে না পারে, সেটাই তো একবার কল্পনা করার বাহিরে। এদিকে মিস গুহকে ফোন করে তখন শুভলক্ষ্মী এবং বলে, যেভাবে বলেছি আমরা সেভাবেই কিন্তু প্ল্যানটা কাজে লাগাতে হবে। এই প্ল্যানে কাজ করলে আমার মনে হয় আমি কিছু একটা করতে পারবো। এই বলেই তখন ফোনটা রেখে দেয়। আবারও খাটের মধ্যে অর্থাৎ বিছানার মধ্যে বসে পড়ে এবং বলে, আদি কোথায় তুমি? কোথায়? একটা একটা মিথ্যে নাটক, একটা মিথ্যে ছেলে তুফান নামে আমাদের বাড়িতে এসে আমাদের সিম্পাতি পাওয়ার চেষ্টা করছে। আমার সঙ্গে স্ত্রীর ব্যবহার, আমার সঙ্গে স্বামীর ব্যবহার, নাতি, তারপর ভাই, কাকা এসব ব্যবহার করতে হচ্ছে একটা অপরিচিত লোককে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না, জানো তো আদি। এ বলে তখন বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় ঋদ্ধি বাইরে মন খারাপ করে বসে রয়েছে। আর তখনই ঋদ্ধির কথা চিন্তা করতে থাকে। আসলে শুভলক্ষ্মী সবটাই জানে যে ঋদ্ধি এবং ডোনার যে ডিভোর্সের ব্যাপারে আলোচনা হচ্ছিল সেটা আগে থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে। তখনই ঋদ্ধির কাছে আসে। ঋদ্ধির কাছে এসে বলে, কি ব্যাপার, মন খারাপ করে এখানে বসে রয়েছিস কেন? কিছু হয়েছে? ঋদ্ধি বলে, না কিছু হয়নি, তুই এখানে। তখনই আবার শুভলক্ষ্মী বলে ওঠে, আমাকে বলতে পারিস তোদের ডিভোর্সের কি খবর? ডিভোর্সের ব্যাপারে কি এমন ভেবেছিস? ঋদ্ধি তখন অবাক হয়ে যায় এবং বলে, কই কিছু না তো। তখনই শুভলক্ষ্মী বলে, আমার কাছে লুকাস না, আমি সবটাই শুনেছি। দেখ, তুই যদি ভেবে থাকিস যে ডোনা ওই মোহনার সঙ্গে মিলে অনেক কাজ করেছে সেই জন্য ডিভোর্স দিতে চাচ্ছিস, তাহলে এটা ভুল করছিস। আগামী পর্বে দেখা যাবে যে এবার শুভলক্ষ্মী ছদ্মবেশ নেয়। শুভলক্ষ্মী ছদ্মবেশ নিয়ে মোহনার বাড়িতে আসে। মোহনার বাড়িতে এসে মোহনার ঘরে ঢুকে কিছু তথ্য খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার আকাশ সেন একটা ফাইল নেওয়ার জন্য ঠিক তার বাড়িতে চলে আসে এবং বলে, আপনি কি? আপনাকে তো চিনলাম না। তখনই ভয় পেয়ে যায় শুভলক্ষ্মী। এই ছিল আপডেট।